হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোস্টার বা প্রীতম। চলে এসেছি আবার তোমাদের জন্য ফাটাফাটি একটা রোস্ট ভিডিও নিতে। এতদিন তোমরা দেখে এসছো বিয়ে বাড়ির ব্লগ, বউ ভাতের ব্লগ। আজকে তোমাদের দেখাবো আমি হানিমুন ব্লগ। তো চলো সোজা ভিডিওর মধ্যে। আর ভাইয়ের চ্যানেল যাদের আগে করে দিও, বেশি কিছু বললাম না। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। ভিডিওটা দেখে মজা নেবেন, কেউ গায়ে ভাগবেন না রে বাবা। আমরা হানিমুনে এসে এখনো ঘুম আরে ও রাজাজি, হানিমুন তো দেখছি বেশ ভালোই চালাচ্ছ। কি গো কি গো, ও হো হো হো। খালি গায়ে এক চাদরের তলায় কি গো। কি গো আরে রাজাজি, তোমাদের হানিমুন তো লাইভ হচ্ছে দেখছি। বাহ বেটা বাহ, হানিমুন হচ্ছে আবার লাইভ। সেরা মানে আনন্দ করতে হচ্ছে আমার এখানে। মানে এই একদম প্রাইভেসির মাকে মহাকাশে নিয়ে গিয়ে পেছনে থুতু লাগিয়ে চটাস করে একটা চড় মেরে দিয়েছে। এই রিয়া, তোমরা এখনো ঘুম থেকে ওঠোনি কেন? তাড়াতাড়ি ওঠো, ব্রেকফাস্ট করবো তো। চলো। বাবা বাবা বা, ঘুমের নাটক তো দেখছি খুব ভালোই চলছে। তা নাটক করতে করতে এরকম ফিক করে হেসে দিলে হবে? নাটক তো তোমার ধরা পড়ে গেল দিদি। হয়ে বড় ওঠো, ওই দেখো। দুজনে এমন নাটক করছে ভাই, যেন দুজনের ঘুমে সবে মাত্র ভাঙলো। বলছি দিদি, তোমরা যখন ঘুমাচ্ছ তাহলে অন্য একজন এসে ঘরের দরজা কিভাবে খুললো? তোমরা যদি ঘুমাও তাহলে অন্য একজন ঘরে এসে ক্যামেরা অন করে ভিডিও কিভাবে করছে? এই রিয়া, তোমরা এখনো ঘুম থেকে ওঠোনি কেন? তাড়াতাড়ি ওঠো। যাই হোক, হানিমুন তো দুজনের মধ্যে হয়, তো এই 3 নম্বর মালটা আবার কি? মানে বেশি খরচ যাতে না হয়, আমরা একটা রুম নিয়ে নিয়েছি, একসাথে ঘুমাবার, একসাথে। এ ভাই, এই মেয়েটাদের হানিমুনও চলে এসছে ভাই। লোকের হানিমুনে কে যায় ভাই? ভাই অ্যাটলিস্ট এদের হানিমুনটা তো ছেড়ে দিতি। সুমি, তোমার সাথে আমার নাকি ঝগড়া হয়েছে বলছে সবাই। হে ভগবান, সুমিও চলে এসছে এদের হানিমুনে। যার কাজে ব্যস্ত, আহা শোনা গো, দিঘাতে গিয়ে আমার কত কাজ দেখাচ্ছে। যার কাজে ব্যস্ত, আহা গো, ঢং দেখে আর বাঁচি না, কত কাজ তোমাদের। যার কাজে ব্যস্ত। এত কাজ, ওই জন্যই তো সারাদিন এসি রুমে শুয়ে আছো। কাজে ব্যস্ত অ্যাকচুয়ালি, সবাই সব কাজে ব্যস্ত। আহা শোনা গো, আমার সুমি কত কাজ করে, কত কাজ। আহা গো, দিঘার সমুদ্রের ধারে বসে কাঁকড়া কুড়মুড় করে খাওয়া কত বড় কাজ। সমুদ্রের ধারে বসে এ মাখা সে মাখা খাওয়া বিশাল বড় কাজ। ও একটা আলাদা কাজে এসছে, আমরা একটা আলাদা কাজে এসছি, যার কাজে ব্যস্ত। হ্যাঁ, এটা ঠিক বলেছো, তোমরা দুজনা খুব বিজি। একজন বিছানার তলায় হানিমুন করতে আর সেটা দেখাতে বিজি, আর একজন প্রি ওয়েডিং করতে পিন্টু সোনার সঙ্গে বিজি। এখানে বসে একটা আলাদাই ব্যাপার। দেখো, এখানে বসে আমরা কার্টুন দেখছি। কার্টুন আবার দেখার কি আছে ভাই? তুই তো নিজেই একটা কার্টুন। যেই মানুষটা বিছানায় শুয়ে শুয়ে নিজের ফুলসজ্জা মানুষকে লাইভ দেখাচ্ছে, তার থেকে বড় কার্টুন এই পৃথিবীতে আছে বলে তো আমার মনে হয়। আমি এসে খালি রুমেই থাকছি, রুম থেকে আর বেরোচ্ছি না, বুঝলে? রুমের মধ্যে যখন সারাদিন থাকতো, তাহলে আবার দীঘা কেন আসতে গেলে? বলছি, বাড়ির রুম গুলো কি ফুলসজ্জা করার জন্য ছোট পড়ে যাচ্ছিল? আমরা চলে এসেছি এখন। মধ্যে এসি আছে, ওই জন্য। আমাদের বাড়িতে তো এসি নেই। ओ भाई मारो मुझे मारो मारो শুধুমাত্র এসির হাওয়া খাওয়ার জন্য কলকাতা থেকে দীঘা অত দূর ছুটেছো? বলছি দিদি, কলকাতার ফ্ল্যাট গুলোতে কি এসি রুমের অভাব পড়েছিল? বাহ দিদি বাহ, দীঘায় হানিমুন করতে গিয়ে তুমি যা কেনাকাটা করলে, এত টাকার রুম ভাড়া নিয়ে যা খরচাটা করলে, ওই টাকায় তো তোমার একটা কুলার হয়ে যেত। বাট দিদির বুদ্ধি তো আলাদা লেভেলেরই। কলকাতা থেকে দীঘা অত দূর জার্নি করে গেছে শুধুমাত্র এসির হাওয়া খাওয়ার জন্য। আমরা চলে এসেছি এখন। মধ্যে এসি আছে। বাহ দিদি বাহ, তোমার জবাব নেই। तेजस्वी लोग हैं हमारे पास। মানুষ দীঘায় যায় সমুদ্রের ধারে বসে হাওয়া খাওয়ার জন্য, বাট এরা দীঘা গেছে এসির হাওয়া খাওয়ার জন্য। তো হানিমুনে এসে আমি তো কোনো ড্রেস চেঞ্জ করিনি, আমার বউ কিন্তু ঘন্টায় ঘন্টায় ড্রেস চেঞ্জ করছে। বউ কতবার ড্রেস চেঞ্জ করছে সেটাও সবাইকে বলতে হবে? হে ভগবান, কি দিনকাল পড়লো। বলছি, তোদের প্রাইভেসি বলতে কি কিছুই নেই? ওকে নিয়ে হানিমুনে এসেছি। বউকে নিয়ে হানিমুন করতে গেছো তো হানিমুন করো, কোয়ালিটি টাইম স্পেন্ড করো। মানে কি হয়েছে তোমার? পেটে ব্যথা শুরু হয়ে গেছে, ভাবো। বউয়ের পেটে ব্যথা শুরু হয়ে গেছে আর বর সেটা নিয়ে ব্লগ বানাচ্ছে। বাহ ভাই বাহ। মানে শরীর পুরো খারাপ। হসপিটাল বলেও তো কোনো জিনিস আছে নাকি? ভিডিও না বানিয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও ভাই। বন্ধুরা, আমার বইয়ের পেটে ব্যথা, আমার বইয়ের শরীর খারাপ, আমার বইয়ের যা হচ্ছে হোক, তাতে কোনো অসুবিধা নেই। বউ কেলিয়ে মরে যাক। আমার দরকার বউ মরে গেলে নতুন একটা বিয়ে করব, আর বিয়ে মানেই ভিউ, আর ভিউ মানেই টাকা ইনকাম। আহা, প্লিজ তোমরা কেউ রোস্ট করো না আমার বরের জন্য। আমার বর আমার যা হয় সব দেখিয়ে দেয়। ওরে সালা, বরকে রোস্ট করতে মানা করছে। পিরিত দেখে তো ভাই আমি একদম অজ্ঞান। বলছি দিদি, তুমি এসব ছাড়ো, তুমি তোমার শরীরের খেয়াল রাখো। তোমার কিছু হলে কিন্তু এই পাঁঠা আবার বিয়ে করে নেবে। আজকে আমরা দীঘা থেকে বাড়ি ফিরছি। কি দীঘা? দীঘা থেকে বাড়ি ফিরছো? বলছি, তোমরা দীঘায় ঘুরলেটা কখন? আমরা দীঘা থেকে বাড়ি ফিরছি। দীঘা থেকে ফিরছি না বলে বলো এসি রুম থেকে ফিরছি। চুতিয়া লেখা है क्या? কারণ তোমরা তো সারাদিন এসি রুমের মধ্যে খালি গায়ে কাটিয়েছো, আমাদের সেগুলো দেখিয়েছো। আমাদের বাড়িতে তো এসি নেই। এসি খুব তাড়াতাড়ি চলে আসবে দিদি, চাপ নেই। তোমরা এইভাবেই দুষ্ট হানিমুনের ব্লগ বানাতে থাকো আর আমাদের সেগুলো দেখাতে থাকো। এসির টাকা খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা আমার বরকে এত উল্টো পাল্টা কেন বলো গো? কারণ তোমার বর সবসময় উল্টো পাল্টা কাজ করে গো, তাই আমরা সবাই তোমার বলকে উল্টো পাল্টা বলি গো। কি ভাগ্যিস তোমার বরকে উল্টো করে পিছন মেরে দিইনি, শুধুমাত্র উল্টো পাল্টা কথাই বলেছি। মানুষ
মানুষরা অনেক জামা কাপড় কেনে, পুরুষ মানুষরা একটাই জামা কাপড় পরে চালায়। ও আচ্ছা দিদি, তার মানে মনে হচ্ছে তোমার বর পুরুষ নয়, কারণ তোমার বর তো একই জামা কাপড় পরে কাটায় না। তোমার বর তো দেখছি দিব্যি নতুন নতুন জামা কাপড় পরে চলে বেড়াচ্ছে। प्यारी समझ गई। মানুষরা একটাই জামা কাপড় পরে চালায়। বলছি দিদি, ফালতু কথা একটু কম বলো। কে কতগুলো জামা কাপড় পরবে, কি করবে না করবে, এটা তার পার্সোনাল ব্যাপার ভাই। এটা কারো জেন্ডারের উপর ডিপেন্ড করে না। তুমি এত গিয়েও ভূত কেন গো? ও যদি গেও ভূত হয়, তুমি তাহলে কি? আর বলছি, তুমি নিজেকে আয়নায় দেখেছো? নিজেকে এমন ভাব দেখাচ্ছ যেন তোমাকে মনে হচ্ছে লন্ডনে থাকা বিদেশি পাঁঠা। আর আমরা তো খুব গরিব। এত বড় ছাদ ফেলা বাড়ি হয়ে গেছে, তারপরে ওরা বলছে নাকি ওরা গরিব। হ্যাঁ, আমরা তো গরিব মানুষ। এত দামি একটা খাটে এরা বসে আছে, তারপরেও এরা গরিব। হ্যাঁ, আমরা তো গরিব মানুষ। আমি আমার বউকে নিয়ে হানিমুনে এসেছি। আহা, হানিমুন করতে গিয়ে আমাদেরকে একদম পুরো উদ্ধার করে ফেলেছো। আমি আমার বউকে নিয়ে হানিমুনে এসেছি। বলছি, গিয়েছিলে তো বউয়ের সঙ্গে দীঘায় হানিমুন করতে, আর এমন ভাব নিচ্ছ যেন বিশ্বজয় করে বাড়ি এসছো। বউকে নিয়ে হানিমুনে এসেছি। বিয়ের পরে হানিমুনে তো সবাই যায়, কিন্তু হানিমুনে গিয়ে হানিমুন করাটা কেউ লাইভে দেখায় না। নিজেদের প্রাইভেসির পিছন মেরে দিয়ে এখন বলছে বউয়ের সঙ্গে হানিমুনে এসছি গাই। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আর হানিমুন নিয়ে ভিডিওটা বেশ ভালোই কাটলো। তো ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট বক্সে একটু বলবে। আর ভাইয়ের চ্যানেল যাদের লাগে করে দিও, বেশি কিছু বললাম না। আর আমার ইনস্টাগ্রাম চ্যানেল তো প্রীতম বাবু, সবাই জানোই। তাড়াতাড়ি যাও, ওখানে ফলো করে দাও। আর ইউটিউবটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, বি এন্ড বি হ্যাপি। डर के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन, छू दे तो